নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে রকমারি সুস্বাদু রান্নার মজা দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। খিদের মুখেই হোক কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে মুচমুচে কুড়মুড়ে একটা চপ সিঙ্গারা কিংবা পেঁয়াজি ফুলুরি থাকলে আড্ডাটা পুরো জমে যায়। চপের আবার কত প্রকার, আলুর চপ, মোচার চপ, মাংসর চপ, মাছের চপ, কিন্তু এবার চপ হবে চিংড়ি দিয়ে, তাও আবার বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদে। চিংড়ি চপের পর্বটা চলো দেখে নিই টিনার রান্নাবাড়িতে। প্রথমেই আমি দুটো খোসাসহ আলু সেদ্ধ করে নেব প্রেসারে। যে কোনো চপেই খোসাসহ আলুই বেশি টেস্টি লাগে। এখন আমি গ্যাস জ্বালিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। মাঝারি আঁচে দুটো সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নিই। 2 টুকরো আদা, 8 থেকে 10 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, একটা মাঝারি পেঁয়াজ কুচি আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের অর্ধেকটা পেস্ট বানাবো আর অর্ধেকটা রেখে দিলাম ভাজার জন্য। ওদিকে প্রেসারে দুটো সিটিও পড়ে গেছে। এবার প্রেসারটা নামিয়ে একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ওই তেলে একটা মাঝারি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ ভাজার পরে যে চিংড়ি মাছটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। চিংড়ি চপের বাইরে খাস্তা আর ভেতরে নরম মশলাদার চিংড়ির পুরের সাথে যদি প্রত্যেক কামড়ে একটা করে চিংড়ি দাঁতে কাটে তাহলে কেমন লাগবে বলো তো? চিংড়ি চপের স্বাদই তাহলে দ্বিগুণ হয়ে যাবে। দেখো টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এক অপূর্ব লোভনীয় গন্ধে সারা রান্নাঘর মমো করছে। এই গন্ধ নাকে এলেই ছোট থেকে বাড়ির বড় সবাই অপেক্ষা করে থাকে যে কখন চপগুলো তৈরি হবে আর কখন চপে এক কামড় দেওয়া যাবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছের পেস্ট থেকে যে অতিরিক্ত জল ছেড়েছিল পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে সেদ্ধ করা আলুটা খোসা ছাড়িয়ে মেখে এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। চিনিটা আমি দিয়ে থাকি টেস্টের ব্যালেন্সের জন্য। ফ্লেমটা লোতে রেখেই আমি সম্পূর্ণ মশলাটা কষিয়েছি। আলুটাও খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা পাউরুটিকে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এবার পাউরুটির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। ওদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম, চাটা ফুটে গেছে। এবার এটাকে ফ্লাক্সে ঢেলে নেব। এগুলো সব রেডি করছি আউটিংয়ের জন্য। চিংড়ি চপের সাথে কড়া করে দুধ চা না হলে কি হয় বলো? ওদিকে চপের পুরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে সব চপগুলো গড়ে নেব। এবার একটু একটু করে চিংড়ির পুর নিয়ে একটু লম্বাটে শেপের করেছিলাম। দেখো ঠিক এই রকম ভাবে। চিংড়ি চপের একটি বড় গুণ কি জানো তো? রান্নাঘরের খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব অল্প সময়ে সহজেই বানিয়ে ফেলা যায়। শুধু বাড়িতে চিংড়ি মাছ থাকলেই হলো। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে সন্ধ্যার আড্ডায় চা কফির সাথে এরকম একটা চিংড়ি চপ থাকলে পরিবেশ অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে। চপগুলোকে সব লম্বাটে শেপের করে নিয়েছি। এখন এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি। তোমরা পোলট্রির ডিমও এখানে ব্যবহার করতে পারো। এখানে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটা চপ একটা একটা করে ডিমের মধ্যে ডুবিয়ে লেরুয়া গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। এখানে আমি প্রত্যেকটা চপ সিঙ্গেল কোটিংয়েই ভেজেছিলাম। তোমরা চাইলে ডবল কোটিংও করতে পারো। ডবল কোটিং হচ্ছে লেরুয়া গুঁড়োতে কোট করার পর আবারও আরেকবার ডিমের মধ্যে ডুবিয়ে আরেকবার লেরুয়া গুঁড়োতে কোট করে নিতে হবে। একটা চপ দেখো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা চপই আমি রেডি করে নেব।
সব চিংড়ির চপই এখন ভাজার জন্য একদম রেডি। চলো তাহলে ভেজে নিই। এই চপ বানানো যেমন সহজ, এটি ভাজার কৌশলও কিন্তু রয়েছে। সঠিক তাপমাত্রায় না ভাজা হলে এর স্বাদ এবং খাস্তা ভাব দুটোই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো প্রথমেই হাই ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম করে মিডিয়াম ফ্লেমে এক এক করে চপগুলোকে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। হাই ফ্লেমে ভাজা হলে চপগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেলেও উপরে লেরুয়া গুঁড়োর কোটটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেই সঙ্গে এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়বার চপগুলো ভাজার সময়েও ফ্লেমটাকে হাই করে তেলটাকে ভালোভাবে গরম করে মিডিয়াম ফ্লেমে চপগুলো ভেজে নেব। চিংড়ির চপ ভাজা একদম তৈরি হয়ে গেছে। চলো এবার ছোটোখাটো আউটিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা পথ যাওয়ার পরেই হাই রোডে উঠে পড়লাম। তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। বেশ হাওয়া দিচ্ছিল আজ। বেটু তো ভীষণ খুশি। আমরা মাঝে মাঝেই এখানে বেড়াতে আসি। বেশ নিস্তব্ধ জায়গা, চারিদিক ফাঁকা, বেশ হাওয়াও দেয়, খুব ভালো লাগে এই জায়গাটা। পরিষ্কার জায়গা দেখে একটু বসে পড়লাম। আর বেটু তো ভীষণই ছোটাছুটি করছিল। ও এসে এখানে ব্যাট বল নিয়ে খেলা করে, তবে আজ আর ব্যাট বলটা আনা হয়নি, ভুলে গেছিলাম। ওদিকে আমি পরিবেশনের জন্য সব কিছু রেডি করছিলাম। জায়গাটা দেখো কত সুন্দর, বেশ ফাঁকা নিস্তব্ধ, চারিদিক সবুজে ঘেরা, কত তাল গাছ, খেজুর গাছ। এইরকম ছোটোখাটো আউটিংয়ে আমরা প্রায়ই বেরোই, তবে প্রতিবারই বাজার থেকে কেনা চপ বা কাটলেট নিয়ে বেরোনো হয়। তবে এবারের অভিজ্ঞতা একদমই আলাদা। আমি অনেক দোকানেরই চিংড়ির চপ খেয়েছি। প্রত্যেকের বানানোর কৌশলই আলাদা আলাদা ধরনের। কেউ বা বিভিন্ন ধরনের সবজি যোগ করে থাকে, কেউ আবার বিভিন্ন ধরনের মশলা যোগ করে। সেজন্য প্রতিবারই চিংড়ি চপ খাওয়ার অভিজ্ঞতা আলাদাই হয়। তবে আজকে নিজে বানিয়ে খাওয়ার অভিজ্ঞতা এবং আনন্দ দুর্দান্ত। এখন গরম গরম চিংড়ির চপ সসের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। তো চলো দেরি না করে চিংড়ির চপে একটা কামড় বসিয়েই ফেলি। দারুণ হয়েছে, বিশ্বাস করো, নিজে বানিয়েছি বলে বলছি না। তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার এই চিংড়ি চপ বানানোর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।